আজকের খবর সংযোগের বিশেষ বিশ্লেষণে আমরা বিশ্ব রাজনীতির আগুন ছোঁয়া মঞ্চ, জেনেভা থেকে সিওল, এক নাটকীয় সমঝোতা, এক দুঃসাহসী মার্কিন চাপ আর বারুদে মোড়া কোরীয় উপদ্বীপ থেকে আপনাদের সাথে করে নিয়ে যাব। আর ঘটনাগুলোর পর্দার আড়ালের গল্পই আপনাদের জানাবো। স্ক্রল করে চলে যাবেন না, শেষ পর্যন্ত সাবধানে থাকুন, কারণ ভেতরে আছে সারপ্রাইজ নিউজ যা আপনাকে চমকে দিবে। চলুন শুরু করি আজকের গভীর বিশ্লেষণ। জেনেভার ঠান্ডা সকালের আলো জানালার কাচে পড়ছে, যেন কুয়াশার ভেতরে সাদা ধোঁয়া ভেসে বেড়াচ্ছে। কনফারেন্স রুমে টেবিলের চারপাশে বসেছে ক্লান্ত, দুশ্চিন্তায় মোড়া মার্কিন ও ইউক্রেনীয় কর্মকর্তারা। একটির পর একটি ধরা হচ্ছে শান্তি প্রস্তাবের খসড়া। মনে হচ্ছে যদি এই টেবিলেই সিদ্ধান্ত না হয় তাহলে যুদ্ধের আগুন আরও ভয়ঙ্কর হয়ে ছড়িয়ে পড়তে পারে। এদিকে হাজার মাইল দূরে ওয়াশিংটনে ট্রাম্প নিজের ভঙ্গিতে সময়সীমা বেঁধে দিয়েছেন 27শে নভেম্বর। তার কণ্ঠে যেন কঠোর এক আদেশ, এতেই হবে, লিখে দাও জেলেনস্কি। হোয়াইট হাউসের হল ঘরে সেই কঠিন বার্তা ভেসে বেড়াচ্ছে, ঘরে যেন চাপের বেলুন ফুলে ফেপে উঠছে। আর দক্ষিণ কোরিয়ার সীমান্তে, সেখানে বাতাসে হিমেল লবণাক্ত গন্ধের সঙ্গে মিশে আছে উত্তেজনার বারুদ। উত্তর কোরিয়ার সৈন্যরা সীমান্তে অনুপ্রবেশ করছে, দক্ষিণের সেনারা সতর্কভাবে গুলি ছুড়েছে। ভবিষ্যৎ যেন ঝুলে আছে এক সুতোর উপর, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নিঃশ্বাস এক রঙিন কিন্তু অদৃশ্য ছুরির মতো তীক্ষ্ণ। 3 শহর, 3 সংকট, জেনেভা, ওয়াশিংটন, দক্ষিণ কোরিয়ার সীমান্ত, আর সব মিলিয়ে পৃথিবী দাঁড়িয়ে আছে এক বিশাল অনিশ্চয়তার মোড়ে। জেনেভার আলোচনাগুলো বাইরে থেকে যেমন শান্ত দেখাচ্ছিল, ভেতরে ভেতরে ততটাই গরম, যেন প্রেসার কুকারে চাপ জমে আছে, যে কোনো মুহূর্তে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে দিতে পারে। একদিকে যুদ্ধের ক্লান্ত ইউক্রেন, অর্থনীতি ভেঙে পড়ছে, ফ্রন্টলাইনের সৈন্যরা ক্লান্ত, জনগণের মধ্যে অসন্তোষের ছায়া বাড়ছে। আর অন্যদিকে ট্রাম্প প্রশাসন চায় দ্রুত ডিল, দ্রুত চুক্তি, দ্রুত বিজয়। সেটা কার, সেটা একটু পরে আপনারা বুঝবেন। প্রথম দিনের বৈঠক শেষে যা বলা হলো তা খুবই কূটনৈতিক। পরিমার্জিত শান্তি কাঠামোর খসড়া তৈরি হয়েছে একেবারে কূটনৈতিক ভাষায়, কিন্তু পর্দার আড়ালে চিত্রটা একেবারেই আলাদা। ট্রাম্পের প্রস্তাব অথবা চাপ, রাশিয়ার দখল করা অঞ্চলগুলো ছাড়তে হবে, ইউক্রেনের সেনাবাহিনী ছোট করতে হবে, ন্যাটোর যোগদানের ইচ্ছা বাতিল করতে হবে, যেটা মূলত রাশিয়ারই দাবি ছিল বলে ধরা হচ্ছে। তাই কিয়েভ ও ইউরোপীয় মিত্ররা বলছে এটা শান্তি চুক্তি নয়, এক প্রকার আত্মসমর্পণ। আর জেলেনস্কির অবস্থান ইতিহাসে সবচেয়ে দুর্বল জায়গায়, নিজ দেশে দুর্নীতি হওয়ায় তার জনপ্রিয়তা ধীরে ধীরে তলানিতে নেমেছে। বিরোধীরা কণ্ঠে তুলছে, তুমি কি দেশের স্বাধীনতা বিক্রি করে দেবে? এখন জেলেনস্কির জীবনের কাহিনী দুই চাপে বাঁধা, সামনে রাশিয়ার যুদ্ধযন্ত্র, পেছনে ট্রাম্পের সময়সীমা। পরিস্থিতি এমন যে এক মুহূর্তের ভুল শব্দ পারে ভূ রাজনৈতিক মানচিত্র পাল্টে দিতে। জেনেভা শান্তি আলোচনার আলোয় চোখ ফেরানো মাত্র পৃথিবীর অন্য প্রান্তে শুরু হয়ে গেছে এক নতুন খেলা। মার্কিন প্রশাসন নামছে এবং লক্ষ্য ঠিক করা হয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ঘোষণা করা হলো বিদেশি সন্ত্রাসী সংগঠনের সদস্য হিসাবে, কোনো স্বাভাবিক শাস্তি নয়। এদিকে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ আর 15,000 সৈন্য ইতিমধ্যে ল্যাটিন আমেরিকার জলে ভাসছে, সেটাও মাথায় রাখতে হবে। তাদের বক্তব্য, মাদক বিরোধী অভিযান আমরা চালিয়ে যাব, কিন্তু কৌশলী বিশ্লেষকরা বলছেন এটা কেবল মাদুরোকে সরানোর জন্য সাজানো একটি নামমাত্র অজুহাত। ট্রাম্পের ভেতরে কি চলছে? খুব সহজ, ইউক্রেনের চাপ, ভেনেজুয়েলার চাপ, দুটি ফ্রন্টে নিজের ইমেজ আরও বাড়াতে হবে, যে ফাইটার যার কাব্যিক ছবি এখন চোখে ধরা দেয়। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ানের কণ্ঠে যেন বাজছে এক হিমেল সত্যের ঘণ্টাধ্বনি। যে কোনো সময় উত্তর কোরিয়ার সঙ্গে দুর্ঘটনাজনিত সংঘর্ষ শুরু হতে পারে। এটা শুধু কথার খেলা নয়, এটি একটি সতর্কবার্তা। উত্তর কোরিয়ার সীমান্তে নতুন করে কাঁটাতার জড়ো হচ্ছে।
দক্ষিণের ডাকেও কোনো সাড়া নেই। এবছরই 10-12-এরও বেশিবার সীমান্ত ভেঙে ঢুকেছে উত্তর কোরিয়ার সৈন্য, তারা কোনো বাধা মানে না। 2বার দক্ষিণের সেনাদের সতর্ক গুলি চালাতে হয়েছে, এটাকে বলে ফাঁকা গুলি, প্রতিপক্ষকে সাবধান করে যায় যে তোমরা চলে যাও সীমান্ত থেকে। কিন্তু নর্থ কোরিয়ার তো ব্যাপার স্যাপার আপনারা ভালো করেই জানেন। এখন পরিস্থিতি এমন এক স্তরে পৌঁছেছে যেখানে একটি ভুল গুলি, একটি ভুল অনুমান, একটি সীমান্ত লঙ্ঘন সবকিছু যুদ্ধের আগুনে ছড়িয়ে দিতে পারে। লি জেমিং সতর্ক করছেন দীর্ঘমেয়াদী শান্তি সম্ভব, কিন্তু বিশ্বাস নেই, সংলাপ নেই, এখন শুধু উত্তেজনা। এদিকে উত্তর কোরিয়ার আমেরিকা দক্ষিণের যৌথ মহড়াকে বলে যাচ্ছে নিউক্লিয়ার ওয়ারের রিহার্সাল। বিশ্ব যদি জেনেভার টেবিলে যুদ্ধ বন্ধ করার চেষ্টা করে, সিউল যেন দাঁড়িয়ে আছে যুদ্ধের দোরগোড়ায়। এক শ্বাসরুদ্ধকর মুহূর্ত, একটি যুদ্ধ বন্ধ করতে যায় আরেকটি যুদ্ধের ফ্রন্ট খুলে যাওয়ার সম্ভাবনা। বিশ্বের রাজনীতি যেন এক বিশাল বোর্ড গেম। একদিকে যুক্তরাষ্ট্র শান্তি চাইছে যত দ্রুত সম্ভব হোক, কিন্তু সেই শান্তির শব্দের ভেতরে লুকিয়ে আছে নতুন প্রভাব বিস্তারের ছায়া। শান্তি হবে, কিন্তু আমার কন্ডিশনে আমি সব কিছু নিয়ন্ত্রণ করব, এটা ট্রাম্প কাকু বলছে। ইউক্রেনের চুক্তি, ভেনেজুয়েলার চাপ, কোরিয়ার অস্ত্র মহড়া, 3 জায়গায় একই লক্ষ্য, ট্রাম্পকে বিশ্বের রাজনৈতিক কেন্দ্রস্থলে বসানো। সেই সময় রাশিয়া চাইছে জয়ের ছবি। কেবল ভূখণ্ড নয়, পুতিনের রাজনৈতিক অস্তিত্ব ঝুঁকির মধ্যে। 27শে নভেম্বর হতে পারে সেই ছবির দিন, যা ক্রেমলিনের কৌশল বদলে দিতে পারে। ইউরোপীয় শক্তিগুলো ভয় কাঁপছে। শান্তি চুক্তির মোড়কে আত্মসমর্পণ কি তাদের নিরাপত্তার হিসাবকে ঝুঁকিতে ফেলবে? তাদের চোখ টেবিলের উপর, ট্রাম্প ও পুতিনের ছায়া দেখতে, আর টেবিলের নিচে খুঁজছে নিজের সুরক্ষা। বাঁচতে তো হবে। কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বেড়ে গেলে পুরো প্রশান্ত মহাসাগর অঞ্চলের ভারসাম্য নড়ে চড়ে উঠতে পারে। চীন, জাপান, দক্ষিণ কোরিয়া সবাই এতে জড়িয়ে রয়েছে। বিশ্ব এখন শান্তির দিকে হাঁটছে কি, নাকি আরেকটি বড় ভূ রাজনৈতিক বিস্ফোরণের দিকে এগিয়ে যাচ্ছে? উত্তর এখনো অজানা, সময় তা বলে দিবে। জেনেভায় কাচের হলগুলোর কর্মকর্তারা ফাইল উল্টালছেন একটির পর একটি। ওয়াশিংটনে ট্রাম্প সময়সীমা নিয়ে ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে চলেছে। সিওল পিয়ংইয়ং সীমান্তে সৈন্যরা চোখে চোখ রেখে অস্ত্র তাক করছে, প্রতিটি নিঃশ্বাস যেন ভবিষ্যতের গোপন সংকেত বহন করছে। বিশ্ব যেন দাঁড়িয়ে আছে এক বিশাল বৃত্তের মধ্যে, যেখানে শান্তি আর যুদ্ধের মধ্যে দূরত্ব মাত্র একটি কলমের স্বাক্ষর, বা একটি ভুল সিদ্ধান্ত, বা সীমান্তে ছড়ে একটি ভুল গুলি। 27শে নভেম্বর কাছে আসছে। পুতিন কি হাসবেন? জেলেনস্কি কি বাজবেন? ট্রাম্প কি চুক্তির মাস্টারমাইন্ড হবেন, নাকি কোরিয়া উপদ্বীপে আগের বিস্ফোরিত হবে? এখন অপেক্ষা শুধু সময়ের আর ইতিহাসের পরবর্তী অধ্যায়ের। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর খবর সংযোগের সঙ্গে যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনারা পৃথিবীর কোন দেশ, কোন উপজেলা বা গ্রাম থেকে দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আমি কাজল হায়দার আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আগামীকাল আবারও নতুন টপিক, নতুন বিশ্লেষণ নিয়ে হাজির হব ইনশাল্লাহ। সাইন আউট।